অনেক অনেক বছর আগে মরুভূমির দেশে একজন মহান শাসক ছিলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন শক্তিশালী, কিন্তু তার চেয়েও বড় ছিল তার ন্যায় বিচার। মানুষ তাকে ভয় করত না, বরং ভালোবাসত। কারণ তিনি শুধু সিংহাসনে বসে রাজত্ব করতেন না, তিনি মানুষের কষ্ট নিজের চোখে দেখতে চেয়েছেন। একটা রাতের কথা, চারদিকে নীরবতা, আকাশ ভরা তারা, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জেগে আছেন। তিনি চুপচাপ বের হলেন। কোনো প্রহরা নেই, কোনো রাজকীয় পোশাক নেই, একজন সাধারণ মানুষের মতো। তিনি শহরের বাইরে হাঁটতে লাগলেন। হঠাৎ দূরে একটা তাঁবু চোখে পড়ল। সেখান থেকে ভেসে আসছে একটা শিশুর কান্না, আরেকটা, তারপর আরেকটা। কান্নার শব্দ যেন বুক ভেঙে দিচ্ছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন, তাঁবুর পাশে দাঁড়িয়ে শুনতে লাগলেন ভিতরে কি হচ্ছে। একজন মা, তার চারপাশে কয়েকটা ছোট শিশু, সবাই কাঁদছে। চুলার উপরে একটা হাঁড়ি বসানো, আগুন জ্বলছে, কিন্তু হাঁড়ির ভিতরে কিছুই নেই, শুধু পানি। শিশুরা ভাবছে খাবার রান্না হচ্ছে, তারা অপেক্ষা করছে আর কাঁদছে। এই দৃশ্য দেখে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর চোখে পানি চলে এলো। তিনি নিজেকে আর সামলাতে পারলেন না। তিনি দরজায় নক করলেন, ভিতরে ঢুকে বললেন, বোন, তোমরা এমন কষ্টে কেন? মা ক্লান্ত গলায় বললেন, আমরা অনেক দিন ধরে না খেয়ে আছি, আমার কাছে কিছুই নেই। এই হাঁড়িতে শুধু পানি বসিয়েছি, যেন বাচ্চারা ভাবতে পারে খাবার হচ্ছে। তারপর তিনি একটা কথা বললেন, যা শুনে সব বদলে গেল। আমাদের খলিফা ওমর, তিনি আমাদের খোঁজ রাখেন না, আল্লাহ তাআলা তার বিচার করবেন। এ কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে গেলেন। তার বুক কেঁপে উঠল, কারণ এই খলিফা তো তিনিই। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, দ্রুত ফিরে গেলেন রাষ্ট্রীয় ভাণ্ডারে। নিজ হাতে একটা বড় বস্তা নিলেন, ভরে দিলেন আটা, খেজুর আর তেল। তার সঙ্গী বলল, হে আমিরুল মুমিনিন, আমি এটা বহন করি। তিনি বললেন, কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে? তারপর তিনি নিজেই সেই ভারী বস্তা কাঁধে তুললেন এবং হাঁটতে লাগলেন। আবার সেই তাঁবুর সামনে তিনি ঢুকলেন। তিনি নিজ হাতে আগুন জ্বালালেন, খাবার রান্না করলেন। ধোঁয়ায় তার চোখ ভরে গেল, কিন্তু তিনি থামলেন না। যখন খাবার তৈরি হলো, তিনি নিজ হাতে বাচ্চাদের খাওয়ালেন, একজন, দুইজন, সবাইকে। কিছুক্ষণ পর কান্না থেমে গেল, বাচ্চারা হাসতে শুরু করলো। তিনি দূরে দাঁড়িয়ে দেখছিলেন, চোখে তার তৃপ্তির জল। মা বললেন, আপনি উমরের চেয়েও ভালো, আপনার মতো মানুষই খলিফা হওয়া উচিত। তিনি কিছু বললেন না, শুধু নীরবে চলে গেলেন। এই ছিল একজন শাসকের গল্প, যিনি ক্ষমতা দিয়ে নয়, মানুষের সেবা দিয়েই ইতিহাস গড়েছেন। মনে রাখবেন, একজন সত্যিকারের নেতা শুধু আদেশ দেয় না, সে মানুষের কষ্ট নিজের কাঁধে তুলে নেয়।